দর্শক, একটি শহর কখন ব্যস্ত হয় জানেন? যখন সকাল হওয়ার আগেই রাস্তায় শব্দ শুরু হয়ে যায়। আজ আমরা আছি ছাতক উপজেলা শহরের ভিতরে। সুনামগঞ্জ জেলার অন্যতম ব্যস্ত একটি উপজেলা শহর। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা দেখব একটি উপজেলা শহর থেকে জেলা শহরের পথে যাত্রা কেমন হয়। ছাতক শহর মানে শুধু বাজার নয়, এটি প্রবাসী অধ্যুষিত একটি এলাকা। রাস্তায় চোখ রাখলেই বোঝা যায় এখানে অর্থনীতি ঘুরছে, মানুষ কাজ করছে, দোকানপাট খুলছে। সকালের শহরটা আলাদা, চায়ের দোকানে আড্ডা, স্কুলগামী শিক্ষার্থী, রিক্সা আর সিএনজির শব্দ, সব মিলিয়ে এক জীবন্ত পরিবেশ। ছাতকের বাজার এলাকায় ঢুকলে আপনি অনুভব করবেন এক ধরনের তাড়াহুড়ো, কিন্তু সেই তাড়াহুড়োর মধ্যেও আছে মানুষের আন্তরিকতা। এখানে আছে ছোট ছোট দোকান, বড় বিপণী বিতান, ব্যাংক এবং ঔষধের দোকান। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এই শহরের চেহারা বদলে দিয়েছে। প্রসাদসম বাড়ি, রঙিন গেট, উঁচু বারান্দা, সবকিছু সে গল্পই বলে। কিন্তু আমরা এখন শহর ছাড়ব, চলুন সামনের দিকে এগিয়ে যাই। ছাতক উপজেলা শহরকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি বিশ্ব রোড ধরে সুনামগঞ্জ জেলা শহরের দিকে। শহরের কোলাহল ধীরে ধীরে কমে আসছে, দোকানের সারিও প্রায় শেষ হচ্ছে, বাড়িঘরের ঘনত্ব কমছে, তার পরিবর্তে দেখা দিচ্ছে খোলা আকাশ। বিশ্ব রোড, এই রাস্তা শুধু একটি সড়ক নয়, এটি ছাতক আর সুনামগঞ্জকে যুক্ত করার এক গুরুত্বপূর্ণ সংযোগ। রাস্তায় এখনও সিএনজি চলছে, মোটরসাইকেল যাচ্ছে, কিন্তু শহরের মতো ভিড় নেই। দুই পাশে সবুজের উপস্থিতি ক্রমশই বাড়ছে, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, টিনের ঘর, দূরে সারি সারি গাছ। এই যাত্রাপথের সবচেয়ে সুন্দর দিক হলো আপনি চোখের সামনে পরিবর্তন দেখতে পাবেন। একদিকে ব্যস্ত উপজেলা শহর, আর কিছুক্ষণের মধ্যেই গ্রাম্য নিরিবিলি পরিবেশ। এই পরিবর্তনটাই সুনামগঞ্জের সৌন্দর্য। বিশ্ব রোড ধরে এগোতে এগোতে আপনি অনুভব করবেন হাওর অঞ্চলের আবহ, খোলা বাতাস, দূরে ফসলের জমি, আর মাঝে মাঝে ছোট বাজার। এই রাস্তায় ভ্রমণের সময় একটা বিষয় স্পষ্ট হয়, উন্নয়ন আর প্রকৃতি এখানে পাশাপাশি হাত ধরাধরি করে হাঁটছে। আর একটু এগোলে রাস্তায় গাড়ির গতি বাড়ে, কারণ এখন আমরা যাচ্ছি জেলা শহরের দিকে। ধীরে ধীরে বোঝা যায় সামনে বড় শহর আসছে। গাড়ির সংখ্যা ক্রমশই বাড়বে, দোকানপাট বাড়বে, বাড়বে বিলবোর্ডের সংখ্যাও। এই যাত্রায় আমাদের শেখায় একটা উপজেলা শহর কীভাবে জেলা শহরের সাথে যুক্ত হয়, অর্থনীতি, শিক্ষা আর জীবনের প্রবাহ চালিয়ে রাখে। ছাতক থেকে সুনামগঞ্জের এই পথ শুধুই দূরত্ব না, এটা পরিবর্তনের গল্প। ভিডিওর এই অংশে এসে আপনাদের একটি প্রশ্ন: আপনি কি এমন যাত্রা কখনো করেছেন যেখানে কয়েক কিলোমিটারের মধ্যেই শহর থেকে গ্রাম, আবার গ্রাম থেকে শহর? কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা।